হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের চাইনিজ চিকেন পাস্তা বানিয়ে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে পাস্তা সিদ্ধ করার জন্য পানি গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং দিচ্ছি পরিমাণ মতন তেল। এরপর এতে দিয়ে দিব পাস্তাগুলো। এখন এই পাস্তাগুলো 10 মিনিট মিডিয়াম হাই হিটে রেখে আমি সিদ্ধ করে নিয়ে নেব। প্রায় 10 মিনিট পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার পর এখন এগুলো পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। পাস্তা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে। রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখানে আমি বোনলেস চিকেনকে পাতলা এবং ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। চিকেনটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নেব মিডিয়াম আঁচে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি গাজর। এখানে গাজরটাকে আমি পাতলা এবং ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। এখন সব সবজিগুলো 1 থেকে 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে হাই হিটে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। 2 মিনিট সবজিগুলো সটে করে নেওয়ার পর এখন এতে সসগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ। দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের মতন। আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস 2 টেবিল চামচ। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর গ্রেভিটা ঘন করার জন্য এখন এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি আগে থেকে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে নিয়েছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে রেখে সসটাকে জাল করে ঘন করে নেব। সসটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সসের সাথে পাস্তাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখন আরেকবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেন পাস্তা। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। আমি আশা করছি এই চাইনিজ চিকেন পাস্তা আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আশা করছি আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।